হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? তো এই যে দেখো, আজকে নতুন একটি ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে এসেছি। সেটা হলো আমার অপরাজিতা ও বেলি গাছ কীভাবে আমি পুরাতন গাছকে নতুন করে একদম নতুন পাত্রে খাবার টাবার দিয়ে বসিয়ে দিলাম, সেটাই আজকে আমার ভিডিওতে দেখাবো। এই যে বেলি গাছগুলো দেখতে পারতেছো, এই বেলি গাছই আমি নতুন করে একবারে আবার বসাবো, কারণ এখান থেকে এই যে দেখতে পারতেছো আমার অসংখ্য ফুল এসেছে বেলি গাছে। তোমরা একটু নিজের চোখেই দেখে নাও, তারপরে তোমাদের আস্তে আস্তে আমি ভিডিওতে সবই দেখাবো। তবে এটা দেখো, আমার শুরুর দিকে দেখো কিভাবে করে এই বেলি গাছগুলো আমি জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরেই মাঝখানের বরাবরই আমি এর প্রুনিং করে সুন্দর করে খাবার টাবার দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখান থেকে আমি পুরো বর্ষা মাসে 3 থেকে 4 মাস আমি এই বেলি গাছের প্রচুর ফুল পেয়েছি, কি বলবো আর কি, সেটা তোমাদের সাথে প্রচুর ফুল পেয়েছি। তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে সামনে যেহেতু শীত আসতেছে, তো আমি এখন একটু এই গাছকে একটু বিশ্রাম দিব, কারণ এটাকে আমি এখন একদম হার্ডভাবে আমি এটাকে সেটে ফেটে দিব। সেটে দিয়ে নতুন করে যে আবার কুশি ডালা পাতা টিপসটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যাতে আমি কিছু ফুল আংশিক এখান থেকে আমি শীতের মধ্যে পাই আর কি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা, আমার সঙ্গে থেকে অবশ্যই কেটে কেটে দেখবা না বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা, বিশেষ করে নতুন যারা, আমি পুরাতন যারা আসো তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও কখনোই বানাই না। আমি বলবো না যে খুব পারদর্শী, তবে আমি যা শিওর ধরে বলতে পারি, দিতে পারি। তো এটা কেন দিতে পারি, তোমরা দেখো আমার বাগানের অবস্থাগুলো দেখো। দেখো আমি প্রত্যেকটা গাছ থেকেই দেখো, এই যে পুরো বর্ষা, এই যে ফুলগুলো দেখতে পারতেছো না, এটা কিন্তু শুধু একমাত্র আমি আমার নিজের টিপস দিয়েই, কিন্তু আমি যতটুকু টিপস জানি সেই টিপস দিয়েই কিন্তু আমি এই বাগানগুলো পরিচর্যা করি, এত ফুল পেয়েছি। তো সেই টিপসগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি নেই। তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা, কেটে কেটে দেখবা না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবা না বন্ধুরা। আমি এই জবা গাছগুলো কিন্তু একবারে হার্ড প্রুনিং করে নিয়েছি। তো সেই ভিডিও আমি তোমাদের খুব শীঘ্রই দিব। আর অবশ্যই যারা হার্ড প্রুনিং করবা, অবশ্যই তোমরা এখানে কিছু হলুদ আর হলুদ দিয়ে দিতে পারবা অবশ্যই উপরে ডালে। আর নতুবা তোমরা মেনসার ছত্রাকনাশকটা সেটাও একটু দিয়ে নেবা, এতে করে ছত্রাকের ভয় থাকবে না তোমাদের ডালগুলোর ভিতরে। তো বন্ধুরা দেখো, একটা জিনিস কি, আমি কেন এগুলোকে হার্ড প্রুনিং করে নিলাম সেই বিষয়ে একটু তোমাদের সাথে কথা বলে নেই। সেটা হলো এই কারণেই যে আমার গাছগুলো অতিরিক্ত বেশি লম্বা হয়ে গেছিলো, বেশি অতিরিক্ত ঝোপালো হয়ে গেছিলো। তো এই কারণে আমি নতুন করে কিছু খাবার দিয়ে আমি এই গাছগুলো আবার নতুন করে বসাবো। সেটা কেন, যাতে করে আমার গাছটা অনেকটা ঝোপালো করে নিতে পারি একদম খাটো অবস্থায়। গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছিলো, যাতে করে খাটো অবস্থায় আমি রাখতে পারি এই গাছগুলো, আর প্রচুর ঝোপালো করে নিতে পারি। আর একটি উদ্দেশ্য হলো আমি শীতের ভিতরেও এই গাছ থেকেই যাতে আবার কিছু কিছু ফুল আমি নিতে পারি। যদি এই উদ্দেশ্য করেই কিন্তু আমি যেই টপে ছিল সেই টপ থেকে আমি খাবার সব ছাড়িয়ে নিয়ে নতুন করে কিছু মাটি দিয়ে খাবার দিয়ে আমি এই গাছটিকে আমি এখানে বসিয়ে দিলাম। তো এই খাবারগুলো আমি কিভাবে রেডি করলাম সব কিছুই ভিডিওর সামনে তোমরা পাবা। পুরো ভিডিও অবশ্যই দেখবা, কেটে কেটে তোমরা ভিডিওগুলো দেখবা না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, যেটা আমি বলতে চেয়েছিলাম, গাছটা কিন্তু মাঝে মাঝে গাছগুলো, যে কোনো গাছেই তুমি যদি দেখো যে এখান থেকে তুমি ভালো ফুল ফলন পেয়েছো, তো সেই গাছগুলোকে মাঝে মাঝে তোমার একটু বিশ্রাম দিতে হবে, মাঝে মাঝে খাবার মাটি এগুলো একটু পাল্টিয়ে দিতে হবে। এতে করে কি হয়, গাছগুলো ভালো থাকে। তো আমি সেটাই তোমাদের সাথে আজকে টিপসে রাখবো। তো দেখো, আমি ইচ্ছে করলে কিন্তু এটাকে সেই আগের পাত্রে রেখে দিয়ে কিন্তু আমি ডালগুলো ছাঁটাই করে নিতে পারতাম, কিন্তু না বন্ধুরা, আমি সেটা করি নেই। কারণ আমি এখানে নতুন করে গাছটাকে আবার প্রাণ দিতেছি। আমার গাছটা কিন্তু খুব ভালো ছিল, ওই যে বললাম যে প্রচুর পরিমাণে লতানো হয়ে গেছিলো গাছটা। আর মাটিটাও এই বৃষ্টির মধ্যে একদম ভিজা ভিজা হয়ে গেছিলো। আর এই মাটিটা ছিল আমার কারণ অনেক দিনের। আমি এর জানুয়ারি ফেব্রুয়ারিতে এই গাছ দুটোকে কী করেছিলাম, শুধু কিছু হালকা মাটি উঠিয়ে এখানে কিছু খাবার দিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছিলাম। সেই খাবার পেয়েই কিন্তু আমার গাছটা অনেকটা ঝোপালো হয়েছিল আর প্রচুর ফুল পেয়েছি। আর এখানে আরও কিছু টিপস ছিল। দেখো, এই যে মাটিটা আমি রেডি করে এখানে রাখছি, আর এই যে এখানে কিছু সবজি পচা টচা আছে সেটিও দিয়ে দিলাম, কিছু দেবো, কিছু পেঁয়াজের খোসা, এই যে দেখো কিছু আলুর খোসা, কিছু পেঁয়াজের খোসা, এগুলো আমি দিয়ে দিলাম, কিছু সবজির খোসা। এর উপরেই আমি কিছু মাটি দিয়ে বসিয়ে দেবো গাছটা। হার্ডভাবে করেছি, দেখো কোনো শাখাও রাখি নাই, কোনো পাতাও রাখিনি, একেবারে হার্ডভাবে আমি করেছি। আর এখানে একটু হলুদ মরিচের গুঁড়োটা লাগিয়ে দিতে হবে, যেহেতু এটা আমি একদম হার্ডভাবে করেছি। তো এখন আমি বসিয়ে দিব। মাটি দিয়ে এখানে এখন একটু পানি অ্যাড করে দিব, আর কিছু এখানে দিব না। যখন গাছটা একটু
কুশি পাতা বের হয়ে ডালাপালা নিয়ে আসবে, তখন আবার এর ভিতরে কিছু জৈব সার উপর দিয়ে 1 মুঠ দিয়ে দিব। এরপরে আর কিছুই করব না। যখন পুরো গাছটা ঝাঁকড়া হয়ে যাবে তখন আমি পেঁয়াজের খোসা আর কলার খোসার পানি নিয়মিত 1 সপ্তাহ পর পর দিতে থাকবো। আশা করি আমি 2 মাস পরে আবার এখান থেকে ফুল পাবো। 2 মাস পরে এখান থেকে ফুল পাবো। আর অবশ্যই এপসম সল্ট এখন মাটিতে দিয়ে নিছি, যখন পাতা ফুটা বের হবে তখন আবার একবার স্প্রে করে দিব এপসম সল্টটা। বোরন তো অবশ্যই একটু দিব সামান্য পরিমাণে, আর হচ্ছে বুস্টার টুটা অবশ্যই দিব। তবে বুস্টার টু এখন দেবো না, যখন ফুলের ছোট ছোট ফুলের কুলিগুলো দেখা যাবে তখন। এতে করে কি হবে, বুস্টার টু মারলে অনেক ফুল পাওয়া যাবে, যে ফুল আসবে তার থেকে অসংখ্য ফুল পাওয়া যাবে। এইভাবে করে গাছের যত্নগুলো আমি করি। দেখো এখানে কিন্তু কোনো শাখা পোশাখা আমি রাখি না, একদম হার্ডভাবে করেছি। তো এই গাছটা কীরকম চেহারা নেয় আমি তোমাদের আবার ভিডিও করে দেখাবো। এই খাবারগুলো দিয়ে যে বসিয়ে দিয়েছি, এই খাবার পেয়ে কীভাবে গাছটা বড় হয়, কীভাবে ডালাপালা বের হয়, সেটা যদি ভালো হয় তো তোমরা দেখতে পারবা, অবশ্যই ভালো হবে। কিভাবে এই গাছের যত্নগুলো করতাম সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, অনেকটা আগে চলে গেছে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে, অনেকটা পিছনে পড়ে গেছে। তো যাই হোক, নতুন করে একটু বলে নেই। যখন গাছটা আমার অনেকটা শাখা প্রশাখা বের হয়েছিল, সেই খাবারগুলো পেয়ে এর ভিতরে আমি আবার মাঝে মাঝে কিছু পেঁয়াজের খোসার পানি সপ্তাহে একবার দিতাম। আর কলার খোসার পানিটাও আমি 15 দিন 1 সপ্তাহ, মানে কোনো আমার নেই, কিন্তু 1 সপ্তাহ পর 15 দিন পর এভাবে করে আর কি আমি চালিয়ে রাখতাম। তো সেখান থেকেই কিন্তু আমি এই 3 থেকে 4 মাস খুব ভালো ফুল এবং পেয়েছি। এবং আমি যেহেতু শীতের ভিতরে কিছু ফুল নিতে চাইতেছি এখান থেকে, তার জন্য আমি পুরো গাছটাকে নিয়ে আসলাম এবং এভাবে করে আমি পুরো গাছটাই যে দেখো অনেকটা মানে এলোমেলো আর কি একটা অবস্থা, গাছের কোনো সাইজ ছিল না। তো এই কারণে আমি একটা সাইজ দিয়ে নিব যাতে আমার গাছটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমি পুরো গাছটাকে কি করলাম, একেবারে ছাঁটাই করে দিলাম। পুরো গাছটাকে আমি সুন্দর করে যতটা পারা যায় আমি একেবারে ছাঁটাই করে দিলাম। আর অপরাজিতা গাছটা একেবারে হার্ডভাবে আমি সেটা ছাঁটাই করে নিলাম। তো বেলি গাছটা আমি অনেকটা লতা পাতা শিকড় বের হয়েছে, তো আমি এটা যতটা পেরেছি আমি এটাকে ছাঁটাই করে একেবারে সুন্দর করে একটা শেপের ভিতরে আমি আনতে চেষ্টা করলাম। তো যাই হোক, আমার পুরোটা আমি ছাঁটাই করে নিয়েছি। এখন এখানে আমি কিছু খাবার এর সাথে নতুন একটা পাত্রে আমি কিছু কলাম কুচি দিয়ে কিছু খাবার অ্যাড করে তারপরে এটাকে আমি নতুন করে বসিয়ে দিব। তো দেখো আমার এটা করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমার তো আগেরই অনেক খাবার ছিল মাটিতে। কিন্তু আমি এটা কেন করে নিয়েছি, ওই যে বললাম তোমাদের যে নতুন করে আবার আমি গাছকে বসাতে চাইতেছি। এতে করে কি হয়, এতে করে তোমার গাছটা আবার নতুন রূপে একটু বিশ্রাম নিয়ে তোমাকে নতুন করে আবার গাছটা তোমাকে ফুল দিবে। তো এটা ফুল গাছের বেলায়, ফল গাছের বেলায় এই নিয়মটাই ভালো হয়। কারণ আমার যে আগের টব ছিল সেটা আমার 2 বছর ধরে বসা ছিল, সেখানে একদম প্রথম যখন আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম তখন বসিয়ে নিয়েছিলাম। এরপরে আর আমার মাটিটা পাল্টানো হয় নাই। আর এই গাছ থেকে আমি 2-3 বছর খুব ভালো ফুল পেয়েছি, শুধু কখনোই টব আর পাল্টানো হয়। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা খুব জরুরি তোমাদের সাথে আমি শেয়ার করি নাই, সেটা হলো অনেক দিন একটা টপের ভিতরে একটি মাটি যদি বন্দি অবস্থায় থাকে, সেই টপে যখন তুমি পানি দাও ওটা ড্রেন সিস্টেমে যে মুখটা আস্তে আস্তে করে আটকে যায়। তো সেই কারণে কিন্তু আমি টপগুলো পাল্টিয়ে নিয়েছি, যাতে করে নতুন করে টপে বসালে আমার গাছটা আবার নতুন করে নতুন মাটি পেয়ে নতুন খাবার পেয়ে গাছটা একদম সতেজ হয়ে খুব ভালো হয়ে দাঁড়িয়ে যাবে। কীভাবে ফুল ফলের সময় হলে আমি কি টিপসগুলো দিয়ে থাকি আমার গাছে, সেটা কিন্তু তোমরা আমার পুরাতন যারা আছো তারা কিন্তু জানো। আর নতুন যারা আছো তাদের তো বললামই যে ওই যে কলার খোসা আর পেঁয়াজের খোসার পানিগুলো আমি সপ্তাহে একবার কিংবা 15 দিন পর একবার সেটা গাছ বুঝে আমি তারপর দিয়ে থাকি। তো দেখো এখানে আমি কিছু এই যে দেখতে পাচ্তেছো কিছু মাটি দিয়েছি, কিছু বেনসার ছত্রাকনাশক দিয়েছি, কিছু হলুদ মরিচ দিয়েছি, আর কিছু এপসম সল্ট, তো আর কিছু পুরনো শুকনো গোবর, এই সব কিছু দিয়ে ভালো করে আমি মাটিটা একদম নতুন মাটি, একদম আমার শুকনো মাটি ঝুরঝুরা করে আমি কিছু গার্ডেন সয়েল সব কিছু দিয়ে তারপরে আমি একদম ঝুরঝুরা করে আমি এই মাটি দিয়েই কিন্তু আমি 3টি গাছ আমি বসিয়ে দিব। তো কিছুদিন আগে তোমাদের আমি বেলি গাছের ভিডিওটা দিয়েছি, তোমরা অনেকে দেখেছো অনেকে দেখো নাই। তো যাই হোক, আমি এক ভিডিওতে তখন এত কিছু দেখানো যায় না, শুধু বেলি গাছটাই তোমাদের দেখিয়েছিলাম ভিডিও করে। তো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে মাটিগুলো একদম রেডি করে নিয়েছি। তো দেখো আমার বাগানের যতগুলো গাছ তোমাদের আমি দেখালাম, কিছু গাছ দেখো আমি কিন্তু এইভাবে করেই আমার প্রথম যখন আমি গাছগুলো বসাই তখন কিন্তু আমি এইভাবে করেই মাটি তৈরি করে তারপরে গাছগুলো আমি বসিয়ে থাকি। এতে করে আলহামদুলিল্লাহ আমি সব ধরনের ফুল ফল সময় মতো কিন্তু আমার গাছ থেকে আমি পেয়ে থাকি। বন্ধুরা, আমি সবগুলো যতগুলো আমার পুরাতন টপ সে সবগুলো গাছ আমি সুন্দর করে যেভাবে 2-3টি গাছ আমি সুন্দর করে তারপর বের করে নিয়েছি। আর দেখো মাটিগুলো একদম ভিজে হয়ে গেছিলো, মানে কি একটা অবস্থা হয়েছিল। ফুল পেয়েছি, প্রচুর ফুল পেয়েছি, কিন্তু দেখো মাটিগুলো একদম বৃষ্টিতে ভিজে হয়ে গেছিলো। এই কারণেই কিন্তু আমি এগুলো বের করে নিয়েছি। তো এখন আমি নতুন করে খাবার দিয়ে তারপরে সবগুলো গাছ আবার আমি বসিয়ে দিব।
তো এখানে কিছু পেঁয়াজের খোসা ছিল আমার আজকের কোটা, তো সেগুলো কিছু দিয়ে নিয়েছি টপের ভিতরে। বাজার থেকে যে নিয়ে আসছি ভার্মি কম্পোস্টটা, সেটাও কিছু আমি এখানে এই মাটির সাথে অ্যাড করে দিয়ে দিব, আর কিছু পটাশ সার এর ভিতরে দিয়ে দিব, যাতে করে আমার এই মেঘ বৃষ্টির যে একটা কেঁচো তারপরে একটা শামুক হয়, সেটা যাতে না হয়। এই পটাশটা কিন্তু খুবই ভালো। এটা তোমার শুধু যে ফুল ফল আনে গাছের গাছ যে শক্তপোক্ত করে তা নয়, এখানে অনেক ধরনের তোমার মাটির ভিতরে ছত্রাকও ধ্বংস করে। আর বন্ধুরা, আমি সবগুলো টব সুন্দর করে ধুয়ে রেডি করে তারপরে একটা একটা করে সব আমি এখন এই যে আমার যে ইটের কলাম কুচিগুলো, এগুলো আমি সুন্দর করে সব দিয়ে দিব। তো এভাবে করে আমি পাত্রগুলো সুন্দর করে একে একে করে সবগুলো সাজিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে এভাবে করে কিন্তু তোমাদের গাছগুলো সুন্দর করে এভাবে বসিয়ে দিতে পারো। তো আমি সুন্দর করে পাত্রগুলো, আমার যে পুরাতন পাত্রগুলো, এগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, যাতে করে এর ভিতরে কোনো রকমের রোগ জীবাণু না থাকে। আর এই পাত্রটা, এটার ভিতরে অনেকটা পানি জমেছিল এবার বৃষ্টিতে, আমি যতটা বুঝতে পেরেছিলাম। তো এটাকে আরেকটু ভালো করে ছিদ্র করে নিয়ে নিলাম আমি, যাতে করে আমার কোনোভাবেই পানিটা না থাকে। তো আমি এই যে এক এক করে সবগুলো গাছ এখন বসিয়ে দিব এর ভিতরে। তোমরা এইভাবে করে গাছের যত্নগুলো নাও। আলহামদুলিল্লাহ, এইভাবে করে হার্ড পোনিং করে নিবে, দেখবে কিছুদিনের ভিতরে তোমাদের ভালো হবে। আর অনেক দিন যদি একটা টপের ভিতরে একটি চারা লাগানো থাকে, সেটা এমনিতেও এত খাবার নিতে পারে না। যদি নতুন করে তুমি কোনো খাবার দাও, সেই খাবারগুলো এর যে ভিতরে যে শিকড়গুলো হয়, সেই শিকড়গুলো কিন্তু নিতে পারে না। সেই কারণে 1 বছর 1.5 বছর পর পর তুমি যদি ভালো করে টবগুলো ধুয়ে একেবারে ঘষা মাজা করে যদি নতুন করে মাটি খাবার দিয়ে বসিয়ে দাও, তাতে করে আমি মনে করি গাছগুলো খুব ভালো থাকে, আর মাঝে মাঝে গাছগুলো একটু বিশ্রাম পায়। তো এখানে তোমার অসংখ্য পরিমাণে ফুল হবে। আর এই দেখো, আমি পানি দেওয়ার সাথে সাথে আমার ড্রেন সিস্টেমটা কত সুন্দরভাবে পানিগুলো আমার নেমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি খুব সুন্দর আমার বাগানে এইভাবে করি, আমি খাবারগুলো দিয়ে সবসময় গাছগুলো করে থাকি, আমার গাছগুলো খুব সুন্দর হয়। এই বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসবা। তো বন্ধুরা, এই যে তার 3 দিন পরের ভিডিও দেখো, কি সুন্দর এখানে কিছু কিছু কুশি পাতা বের হয়ে গেছে অলরেডি। আর আমি হলুদের গুঁড়োটা একটু সামান্য গাছের ডালাতে দিয়ে নিয়েছিলাম, যেখানে আমি একেবারে পুলিং করে দিয়েছিলাম সেখানে। তো মেঘের ভিতরে কিছুটা দিয়ে নেমে গেছে। আর এটা হচ্ছে তার কিছুদিন বলতে 1 সপ্তাহ পরে। তো দিনের বেলা করতে পারিনি এই ভিডিওটা, সেদিন অনেক বৃষ্টি ছিল। তো রাত করে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে নিয়েছি আমার বাগানে এসে। তো দেখো, এখানে আরও কিছু কুশি পাতা বের হয়েছে। এই দেখো, আস্তে আস্তে করে আমার গাছগুলো কি সুন্দর জোপালো হয়েছে। তো এভাবে করে বন্ধুরা আমি আমার গাছগুলো প্রতিস্থাপন করি। তোমরা কিন্তু এই কাজটা করতে পারবা। প্রত্যেকটা গাছ যখন বসাবা, এই মাটির ভিতরে দিয়েই তোমরা বসিয়ে নিবা। এখানে কেউ চাইলে ভার্মি কম্পোস্টটা দিয়েও বসাতে পারে, পুরাতন গোবরটাও দিতে পারে, কেউ কিছু চাইলে বালি দিয়েও বসাতে পারে। যে যেভাবে গাছ বসিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছে সে সেভাবেই করেছে। আমি এভাবে করি, গাছগুলো বসাই সবসময়ই। এতে করে আমার মাটিগুলো 2 থেকে 3 বছর খুব ভালো যায়। ইচ্ছে হলে এখান থেকে কিছু মাটি উঠিয়ে নিয়ে নতুন করে কিছু মাটি খাবার দিয়ে দেওয়া যায় প্রতি বছরে 6 মাস পর পর। এভাবে করেই কিন্তু আমি সবসময় আমার বাগানের যত্নগুলো করে থাকি। তো বন্ধুরা, তার আগে কিছু তোমাদের কথা আমি বলে রাখি। ভিডিওটি যদি তোমাদের সামান্যতম ভালো লাগে এবং যদি তোমরা মনে করো তোমাদের উপকৃত হয়েছে, তো ভিডিওটি দেখে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবে ও শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর তোমরা আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকো, তাহলে চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা তোমাদের প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। তো ভালো থাকবা সবাই। আর কী বলবো তোমাদের সাথে, যা আমি বাগান বিষয়ে জানি সেই টিপসগুলোই তোমাদের কাছে আমি দিয়ে থাকি। বিশেষ করে আমার টিপসগুলো একদম আমার নতুন বাগানি ভাই বোন যারা আছে, যারা ভাবতেছো আমার মতো এরকম বাড়ির আঙিনায় ব্যালকনিতে 2-4টা কাজ করবে, তাদের জন্যই কিন্তু, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার ভিডিওগুলো দিয়ে থাকি। তো আমিও একদিন এভাবে করেই অন্যের কাছ থেকে শিখে অন্যের কাছ থেকে জেনেই কিন্তু আমার বাগানটা আমি সাজিয়ে নিয়েছি। আজকে আলহামদুলিল্লাহ আমি আমার বাগান বিষয়ে অনেক কিছু নিজের অভিজ্ঞতা দিয়েই কিন্তু বাগানগুলো বিষয়ে অনেক কিছু টিপস আমি নিজেও জেনে নিয়েছি। তো এভাবে করেই তোমরা গাছগুলো করো। আলহামদুলিল্লাহ, তোমাদের গাছগুলো একসময় দেখবে যে তোমরা নিজেরাই একসময় পারদর্শী হয়ে উঠবে। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।